প্লেনের পাইলট এবং কো পাইলটকে একই খাবার পরিবেশন করা হয় না। যদি কখনো খাবারে বিষক্রিয়া হয় তাতে যেন দুজন পাইলট একসাথে অসুস্থ হয়ে না পড়ে, সেজন্যই এই সাবধানতা। এরকম ঘটে গেলেও প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য একজন পাইলট সম্পূর্ণ সুস্থ থাকবে। এই লাইটগুলোকে বলা হয় ল্যান্ডিং লাইট। এগুলো রাত্রে ল্যান্ডিং ও টেক অফের সময় ব্যবহার করা হয়, কিন্তু এখানে দিনের বেলাতেও ল্যান্ডিং লাইটগুলো অন রয়েছে। হয়তো ভাবছেন পাইলট খেয়ালই করেনি, তাই ককপিটের ভিতরে এটার সুইচটা অন রয়ে গেছে। না, পাইলট কোনো ভুল করেনি। দিনের বেলাতেও ল্যান্ডিং লাইট অন রেখে টেক অফ এবং ল্যান্ডিং করতে হয়, এটাই নিয়ম। বার্ড হিট থেকে বাঁচার জন্য এরকম করা হয়। একটা জোরালো আলো দেখে পাখিরা ভয়ে এদিক ওদিক হয়ে যায়, এতে বার্ড হিটের সম্ভাবনা অনেকটাই কমে যায়। টেক অফ ও ল্যান্ডিংয়ের ফেজে বার্ড হিটটা হয়ে থাকে, কারণ এই সময় প্লেনের উচ্চতা অনেক কম থাকে। প্লেনটা যখন তার অ্যাসাইন্ড অ্যালটিটিউড বা নির্দেশিত উচ্চতায় ওড়ে, তখন সেই উচ্চতায় কোনো পাখি থাকে না। প্লেনের যত অ্যাক্সিডেন্ট হয় সেগুলোর বেশিরভাগই ল্যান্ডিং এবং টেক অফের সময়ের আশেপাশেই হয়। টেক অফের পরে 3 মিনিট এবং ল্যান্ডিংয়ের আগে 8 মিনিট, এই সময়ের মধ্যে অ্যাক্সিডেন্টের প্রায় 80% অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তাই জন্য এই সময়টাতে নানান রকমের সাবধানতা অবলম্বন করা হয়, যেমন সিট বেল্ট বাঁধা ইত্যাদি। অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনার পর একটা প্রশ্ন মনে এলো, আপনি কি প্লেনে চাপতে ভয় পান? যদি তাই হয়, আপনি একা নন। প্রচুর মানুষের এই ভয়টা আছে। একে বলা হয় অ্যারোফোবিয়া। সত্যি তো, এত উপর দিয়ে সমুদ্র পাড়ি দেয়, ওখানে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয় তাহলে কি হবে? আপনার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন, আপনার এই ভয় বাস্তব থেকে অনেক দূরে। অ্যাক্সিডেন্টের রেকর্ড বলছে ট্রেনের ভ্রমণ প্লেনের ভ্রমণের তুলনায় 4 গুণ রিস্কি, আর বাই রোড 40 গুণ। তাই ভয় ছাড়ুন। আপনি যদি নিরাপদে যাত্রা করতে চান, প্লেনে করে যান। প্লেন কখনো রানওয়ে এ প্রান্ত থেকে, কখনো অপর প্রান্ত থেকে টেক অফ এবং ল্যান্ডিং করে। কোন প্রান্ত ব্যবহার করবে এটা কিভাবে নির্ধারিত হয়? এটা নির্ভর করে কোন দিক দিয়ে হাওয়া বইছে তার উপর। প্লেন সবসময় হাওয়ার বিপরীত দিক থেকে ওঠানামা করে। প্লেনকে লিফট হওয়ার জন্য দরকার উইংয়ের উপর দিয়ে অনেক জোরে হাওয়া বয়ে যাওয়ার। হাওয়া যদি প্লেনের গতির বিপরীত দিক দিয়ে বয় তাহলে এই কাজে সাহায্য হয়। কেবিনের ভিতর অক্সিজেন লেভেলটা ঠিক গ্রাউন্ড লেভেলে যেমন থাকে সেই রকম মেনটেন করা হয়, যাতে সকল যাত্রী ও ক্রু মেম্বাররা স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু যদি অক্সিজেন সিস্টেম ফেল করে সেক্ষেত্রে কী হবে? তখন প্রত্যেক যাত্রীর জন্য একটা অক্সিজেন মাস্ক উপর থেকে নেমে আসে। কিন্তু সমস্যা হচ্ছে এটার দ্বারা কেবল 15 মিনিটই নিঃশ্বাস নেওয়া যাবে। তারপরে কি হবে? হতে পারে কাছের এয়ারপোর্টটা 1 ঘন্টার রাস্তা, বা প্লেনটা সমুদ্রের উপরে আছে। এইরকম এমার্জেন্সিতে পাইলট প্লেনটাকে খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে নিয়ে আসে, যাতে বায়ুমণ্ডল থেকে নিঃশ্বাস নেওয়া সম্ভব হয়। ল্যান্ডিং অ্যাপ্রোচের সময় পাইলট যদি ল্যান্ডিং গিয়ার নিচে করতে ভুলে যায়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হাইটে নেমে আসার পর পাইলট তার হেডসেটে একটা অডিও ওয়ার্নিং পায়, যেটাতে বলা হয় ল্যান্ডিং গিয়ার নিচে করা হয়নি। পাইলট সেটা সংশোধন করে সেফ ল্যান্ডিং করতে পারে। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিবেচনা করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।